নমস্কার। আর কয়েক ঘন্টা পরে নির্বাচন। আমি সমস্ত শ্যামপুরবাসীকে হাত জড়ো করে অনুরোধ করছি, আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথম এবং প্রধান কাজ আপনার ভোটটি দিয়ে চলে আসেন। কেউ দেরি করবেন না। আমি সমস্ত জায়গায় প্রত্যেকটি সভাতে প্রত্যেকটি মানুষকে হাত জড়ো করে অনুরোধ করেছি, সকাল 6টার মধ্যে পৌঁছে যাবেন বুথে, 8টার মধ্যে আপনার ভোটটা নিয়ে চলে আসবেন। কেউ কিন্তু বেলা করবেন না, প্রচন্ড রোদ উঠছে, প্রচন্ড গরম। সকাল 8টার মধ্যে আপনার ভোটটা দিয়ে চলে আসবেন। সবাইকে আরেকবার মনে করে দিই যে আমার যে নামটা 4 নম্বরে থাকবে, ইভিএম মেশিনের 4 নম্বরে থাকবে, বড় বড় করে মানে লম্বা নাম লেখা আছে, ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, ব্র্যাকেটে হিরণ লেখা থাকবে এবং তার পাশে বিরাট বড় পদ্মফুল আঁকা থাকবে এবং তার পাশে বোতামটা আপনারা টিপবেন। সবাইকে আর একবার হাত জড়ো করে অনুরোধ করছি, সবাই ভোটটা দেবেন ভারতীয় জনতা পার্টির পদ্মফুলে এবং 4 নম্বরে। সবাইকে নমস্কার। সবাই সকাল সকাল ভোটটা দিয়ে চলে আসবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে সবার সঙ্গে, আপনাদের সঙ্গে। নমস্কার। শ্যামপুরের সমস্ত ব্যবসায়ীদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম জানাই। আপনারাই আমাদের শ্যামপুরের সমস্ত মানুষকে ভাত, কাপড় এবং দৈনন্দিন জিনিসপত্র আপনারাই যোগান দেন। আপনারাই শ্যামপুরের সমস্ত মানুষকে বাঁচিয়ে রেখে দিয়েছেন, কিন্তু আপনাদের দিকটা কেউ দেখেনি। আপনাদের সঙ্গে যে কোলাবাজি হয়, আপনাদের সঙ্গে যে জোরজুলুম হয়, সেটার খবর কেউ রাখেন। বহু ব্যবসায়ী সমিতি আমার সঙ্গে দেখা করেছেন, আপনাদের কথা আপনারা জানিয়েছেন। আমি শুধু আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা যেভাবে শ্যামপুরের মানুষকে দৈনন্দিন জিনিসপত্র যোগান দিয়ে শ্যামপুরের মানুষের জীবন বাঁচিয়ে রেখেছেন, আমার দায়িত্ব হবে সম্পূর্ণভাবে কোলাবাজি বন্ধ করে দেওয়া। আপনারা যাতে স্বচ্ছভাবে ব্যবসা করতে পারেন তার সুব্যবস্থা করা এবং সমস্ত ছোট বড় মেজ সমস্ত ব্যবসায়ী আপনারা যেভাবে কাজ করছেন আপনারা আপনাদের কাজ করবেন, আমি বিধায়ক হিসেবে আমার কাজ করব। শুধু একটাই কথা বলবো, যে সমস্ত অস্থায়ী ব্যবসায়ী যাদের কোনো দোকান নেই, যারা সেভাবে ব্যবসা করতে পারছে না, তাদের জন্য যারা প্রতি সপ্তাহে আপনারা একটা নির্দিষ্ট স্থানে যাতে আপনাদের ব্যবসা করতে পারেন প্রত্যেক সপ্তাহে, সেরকম একটা সুনির্দিষ্ট কয়েকটি জায়গার ব্যবস্থা করবো এবং সেটা খুব সুন্দর করে সাজিয়ে দেবো যেখানে আপনারা এসে ব্যবসা করবেন। এবং এইভাবেই আমরা শ্যামপুরের সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে থাকবো। আপনারা এগিয়ে যান, আমি আপনাদের সঙ্গে এগিয়ে যাব। সবাইকে নমস্কার জানাই, সবাইকে প্রণাম জানাই। নমস্কার। পুরো শ্যামপুর ঘুরে এতদিন ধরে যেটা আমার মনে হলো যে শ্যামপুরে 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক, কিন্তু 2 নম্বর ব্লকের মানুষরা তারা যদি পুলিশকে কমপ্লেন করতে যায় তাদেরকে অবশ্যই শ্যামপুর থানাতে আসতে হবে। 15-16 বছর আগে আমাদের নাউন এর মাছ বাজারে একটি পুলিশ ফাঁড়ি ছিল, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। তো আমরা এই সমস্ত শ্যামপুরের মানুষের যাতে সুবিধা হয় সেজন্য 2 নম্বর ব্লকেও আমরা একটা নতুন পুলিশ ফাঁড়ি করবো, যাতে 2 নম্বরের বহু প্রত্যন্ত এলাকার মানুষ তারাও সেখানে এসে কমপ্লেন করতে পারেন। এবং শ্যামপুর মানে আমাদের যে থানা আছে সেই থানাটাকে নতুন করে সংস্করণ করব এবং পুলিশের সংখ্যা বাড়াবো, যাতে আমাদের পুরো শ্যামপুরেতে আমাদের মায়েদের সুরক্ষা, নারী সুরক্ষা এবং যে কোনো মানুষের যে কোনো সমস্যা হলে পুলিশের তরফ থেকে যে সহায়তা দরকার পুরো শ্যামপুর জুড়ে ব্লক 1 এবং ব্লক 2 সবাই একসঙ্গে পায়। আর জাস্ট একটা মাত্র দিন অপেক্ষা করুন, শ্যামপুরকে আমরা নতুন করে সাজাতে চলেছি। আপনাদের পরিবর্তন হবেই হবে। হয় আউট ভরসাইন, বিজেপিকে ভোট দিন।